সব আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন। মুসলমান, এটাকে আল্লাহ তাআলা নাই বলতেছেন, আল্লাহ বলতেছেন আনা। আনা মানে আল্লাহ, আমি নিজেই বলতেছি। আনা ইনদা জান্নি বে জান্নি আব্দি বে, আমার বান্দারা আমার ব্যাপারে তার দাও। আল্লাহ নিজেই বলতেছেন আনা মাআহু। এখানে আলেমেরা বসে আছে, ভুল হলে ক্ষমা করবেন। আনা মানে আল্লাহ নিজেকে বলতেছেন, মাআহু মানে তোমাদের সঙ্গে আছে। জোরে একবার বলা যাবে নারায়ে তাকবীর। বুড়া কালে যদি কেউ 90 বছর যদি কেউ একটা 18 বছর মেয়েকে বিয়ে করতে চায়, মেয়েটা যাবে? যাবে? করে তোর কি আছে বলবে কি বলবে না? এই জন্য যুবকের অবস্থায় ইবাদত, সাদকা, দান, এভরিথিং সবকিছু যদি আল্লাহ হুকুমের মাধ্যমে দিয়েছেন, আল্লাহ কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। 65 এবং 50-এর আপ বয়সে তার আমিও তাদেরকে মনে মনে স্মরণ করে। বলুন সুবহানাল্লাহ। করবে যতক্ষণ কমপ্লিট ইসলাম ঈমানটাকে টিকিয়ে রেখে মরবে না, আর বলবে আমি মুসলমান। এবার এই জায়গায় দুটো অপশন আছে। প্রথমে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, লাস্টে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ প্রথমে আনছেন ঈমান। দারুনাকে সুদের উপরে টাকা খাটাই না, সবকিছু আপনারা বলছেন না কিছুই করতে পারে না। তাহলে মুসলমান জবাব দেন। আপনাদেরকে বলি, আপনার এই জবাব দিবেন। সকাল ফজর থেকে নিয়ে এখন বাজে 9:30, এমন কোন মুমিন মুসলমানের নয়। তাহলে আপনারা কি করে স্বীকার করতে পারলেন মুসলমান দারু খায় না? আপনাদের এলাকায় মুসলমান দারু খায়? খায়? তাহলে একটু আগে যে বলছেন খায় না, আপনাদের এলাকায় সুদ খায়, এখন সবাই বলবেন হ্যাঁ খায়। মুসলমান এবার আপনার খাঁচা থেকে বেরিয়ে এসেছেন, সব খায়। কারণ পিটিয়ে বের করবে না, যারা ইমানদার হবে। আল্লাহ এই জন্য বলছে ইয়া আইয়ুহাল মুসলিমুন, এই কথাটা আনেন নয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ইমানদার হবে তারাই মুত্তাকি হবে। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। শুধু মণ্ডলী, মুমিন বান্দা কোনদিন না যে আমি আল্লাহ রিজিক দুনিয়ার জিন্দেগিতে দিলাম, ওই রিজিকটা তোমাদের হালাল হতে হবে। বলুন সুবহানাল্লাহ। হালাল যদি না খায় বান্দা শুনে নাও, আল্লাহ বলছেন হালাল ব্যবসায় আমার হালাল রুজিটা এমন একটা জিনিস, ওই হালাল রুজিটা কামাই করতে গিয়ে বান্দারে তোমরা কান খুলে শুনে নাও, হালাল রুজিটা দেখতে এত হালকা, হালাল রুজিটা এত হালকা, ওর দেখতে সংখ্যায় কম, কিন্তু হারাম ব্যবসা অনেক লাভবান হয়ে যায়। মানুষের চোখের সামনে হঠাৎ করে মহিষপুরের এলাকায় একজন ছেলে হঠাৎ করে 2 বছরের ব্যবধানে তারা তাড়াতাড়ি কোটিপতি হয়ে গেল। শুনলাম দমনা মতন জায়গায় একটা জায়গা কিনেছে, ডালখোলার মতো জায়গা কিনেছে, কিষানগঞ্জে নাকি জায়গা কিনেছে। মহিষপুরে এলাকার লোকেরা তাকে দেখছে না খারাপ, বিশাল বড় বড় কোটিপতি হয়ে গেল। তার বাবাকে একটা ছোট্ট মারুতি কিনে দিয়েছে। ওর বাবা প্রতিদিন মারুতিটা করে ওই আপনার আশা কোয়া গিয়ে ভিআইপি চায়ের দোকানে পায়ের উপরে পা দিয়ে বলছেন স্পেশাল চা দে, চা খাবা। ওই দোকানদার জানে আমাদের মহিষপুরের কোটিপতির বাবা ও চাটা ভালো স্পেশাল করে বানিয়ে দেয়। হঠাৎ মুসলমান হারাম যারা কামাই করবে তাদের জন্য এই ধরনটা দিতেছি রে বাবা। হঠাৎ করে ওই মারুতি যে যাবা বাপজি আমার প্রতিদিন বেটার টাকাই যায় মনে করে আপনার এলাকার আকারে বেটা মানুষ করেছে, একটাই মানুষ করেছে, অথচ ওই বাপজির 3টা ছেলে। বড় ছেলেটা কামাই করতে করতে মুম্বাইতে খাটতে খাটতে হঠাৎ
ওই কারখানায় কাম করতে গিয়া যতদিন লাখ 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 টাকা বাবাকে দিয়েছে, বাবা তাকে ভালোবেসেছে, আজকে ছেলেটার ডান হাত কেটে গেছে কারখানায়, বেটারে বাড়িতে বসে আছে। ওই বড় বেটার 3টা সন্তান, আজকে আমরা বাপ যাদেরকে বলতে বাবের কত খারাপ ধারণা দেখে, ওই বেটা এখন অকর্মা কাম করতে পারে না, 3টা ছেলেকে মানুষেরই মতো মানুষ করতে হবে। ওই পাবজি করছে কি ওই বড় বেটার কামাইছে, তার মানে হলো ওই বেটা অকর্মা, বলুন ঠিক না বেটে? ওই বেটার দিকে লক্ষ্য দেয় না মা। ও আমার বাপজিরা, এটা আপনার ভুল। 3টা সন্তানকে আপনি যেহেতু মানুষ করেছে, আপনার বীর্য দিয়ে তৈরি হয়েছে, তাহলে ও বাবা কম বেশি 3জন কামাই করবে, কিন্তু তাদের কামাইতে আপনি যা মনে করবেন করো, কিন্তু আপনার নজরে 3জনেই সমান, বলুন ঠিক না বেটে? আজকে আমাদের এলাকায় কি হচ্ছে, যে ছেলেটা কামাই বেশি তাকে বেশি বাপ মোহাব্বত করে, বলুন ঠিক না বেটে? এই মুসলমান কয়েক মাস চলল, হঠাৎ করে বাড়িতে রাত 12টার সময় কোন শীত, ওই কোটিপতি শুদ্ধ বাবা শুয়ে আছে বাড়িতে শুয়ে থাকার পর রাত 12টার সময় ডেকে বলছেন, ও বাড়িওয়ালা ভাই, বাড়িতে কেউ আছেন? আর ওই বাপকে প্রশ্ন করা হচ্ছে, বাপজি ছেলেগুলো কেমন? বলছে আমার ছোট ছেলেটা হচ্ছে ভাগ্যবান ছেলে, একটা মানুষ করেছি আমি, তৈরি করেছি। বলুন বলবে কি বলবে না? কিন্তু রাত 12টার সময় সিম্পল পোশাকে একজন ব্যক্তি নয়, 2জন নয়, 3জন নয়, 12 জন মানুষ গিয়ে মেন গেটে ডাকতেছেন। গেটে ডাকার পর তার বাবাকে মেন গেটের পার্শ্বে রুম দেওয়া হয়েছে। বাবা বুড়া মানুষ, দরজা খোলার পর দেখতেছেন 12 জন সিম্পল সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার ভাই, আপনারা এত রাতে কোথা থেকে এসেছেন? বলছে আপনার ছেলে, ছোট ছেলে আব্দুল্লাহ বাড়িতে আছে। বলে কেন? ও এখন ঘুমাচ্ছে, ছেলেটাকে ডেকে আনেন, আমাদের সঙ্গে কথা হবে। ছেলেটাকে ডাকতে গেলেন বাবা, ওই সময় ছেলেটা আরাম করতেছিলেন ভিআইপি রুমে। বেরিয়ে এসে বলছে আব্বা কে এসেছে? বলছেন বেটা দেখ, 1জন 2জন না, 12 জন মানুষ তোমার সঙ্গে দেখা করতে এসেছে। বাবা মনে করেছে নিশ্চয়ই বড় বড় বিজনেস পার্টনার গুলো এসেছে। যখনই আব্দুল্লাহ ছোট ছেলে ওই বাড়ির মেন গেট থেকে বের হয়েছে, সঙ্গে সঙ্গে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে থানাতে। বাবা বলতেছেন, ও পুলিশ মশাই, ও অফিসারেরা, আমার ছেলেকে কি অপরাধে অ্যারেস্ট করা হয়েছে? বাবারে একবার তোমরা বলে দাও। বলছে আপনি জানা, আপনার জানা নাই বাবা, আপনার ছেলে 4 বছর ধরে আমাদের নজরে ছিল। আপনার ছেলে হিরোইন এবং ড্রাগসের এভরিথিং বড় বড় হারাম জিনিসগুলো এবং সরকারি বিরোধী জিনিস তারা করেছে। ড্রাগসের তিনি একজন পাচারক ছিলেন, তার পিছনায় চেকিং করে দেখতেছে পুরো আফিম এবং ড্রাগস নিচে ভরা আছে। মুসলমান জবাব দেয়, বাপের সুর কেমন পাল্টে এবার দেখে। সকাল বেলা মারুতি নিয়ে আর বের হয়নি বাবা, এবার আশা করা যায়নি। মহেশপুর মোড়ে গিয়ে ওই 5টা টাকার কাটিং চা খাচ্ছে আর বলছে, বাবাজি কালকে আপনার ছেলেকে রাতে কেন নিয়ে গেল? বলছি ওটা কথা বলিও না, ওটা আমার বেটা নয়। আপনাকে প্রশ্ন করা উচিত ছিল রে বাবা, তুমি যে এত কোটি টাকার মালিক হয়েছ, তোমার ব্যবসার রহস্যটা কি আমি বাবা হয়ে জানলাম না? বাবারে তোমাকে প্রশ্ন করে বেটা, তোমার খাওয়াটা হারাম রূপে হচ্ছে না হালাল রূপে? কারণ বুখারী মুসলিমের রিওয়ায়াত, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেক মানুষই আল্লাহ পাক দায়িত্ববান বানিয়েছে। বাবারে আপনাকেও দায়িত্ববান বানিয়েছে। আপনার ছেলে আপনার আন্ডারে থাকা মধ্যে আপনার ছেলে কত টাকা হারাম কামাই করছে
বসে কি করতেছে, নামাজ পড়ে কি পড়ে না। আপনার ছেলে যদি দ্বীনে হিসাবে না থাকে তাহলে মনে করবেন আপনি যদি হজি হিসাব হন, আপনি যদি কোটি টাকার মালিক হন, আপনি যদি 500টা মসজিদ তৈরি করে যান, আপনার ছেলে যদি হারাম খোর হয়, আপনার ছেলে যদি বেনামাজি হয়ে মারা যায়, তাহলে কিয়ামতের দিন আপনার ছেলের সঙ্গে আপনাকেও জাহান্নামে যেতে হবে। বুঝতে পারলাম ভাই? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? ছেড়ে দিব নাকি? জোরে একবার দুই হাত খাড়া করে বলেন নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে বন্ধু আল্লাহ পাক বলতেছেন মুত্তাকিন কারা। তাহলে মুত্তাকি হতে গেলে মুসলমান যুবক রে তোমাদেরকে হালাল খেতে হবে। হালাল কি? তাহলে হালালের সঙ্গে আপনি নিয়ে নেন। তাহলে আজকে আপনারা অনেক যুবকেরা তোমরা নিজের চেহারাকে নষ্ট করতেছ। ও মুসলমান জবাব দেন, গুটকা খাওয়া জায়েজ না না জায়েজ? কে কে না জায়েজ হাত খাড়া করেন। কিন্তু মুসলমান আমার থেকে অনেক জ্ঞানীরা বসে আছেন, আমি এদের ছাত্র হওয়ার যোগ্য নই, এখনো বলছি বাবা। মানুষকে আল্লাহ পাক সূরা 3-এর 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি, বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষ যদি কালো হয়, তার দাঁতগুলো যদি সাদা হয়, দেখতে ভালো লাগবে কি লাগবে না? কি ভালো লাগবে? আর এখনকার বাজারের ছেলেরা ওই বান্দরের মতন চুল কাটিং করে কি করে না? ঠিক না বেঠিক? তারপরে দাড়ির কি শার্ট, আমেরিকান দাড়ি, বলুন ঠিক না বেঠিক? নাম্বার 3 করে করে দেখবেন যারা গুটকা খায় তাদের দাঁতগুলো দেখবেন। শোনেন, এবার আপনাকে একটা কথা বলে, এখানে কেউ ডাক্তার যদি থাকে আপনারা ভালো বুঝতে পারবেন, কিন্তু আমি যতটুকু নিজে স্টাডি করে যতটুকু জানতে পেরেছি, সুপারি বলেন তো, আমরা সুপারি বলি তো নাকি? পানে যেটা খাই সুপারি বলি তো, গুটকাতে কি সুপারিয়ে থাকে নাকি? থাকে তো। এখানে যতগুলো লোক আছে মনে হচ্ছে এরা সব আল্লাহর ফারিস্তারা বসে আছে, গুটকা সম্বন্ধে কিছুই জানে না, সব কি খায় এরা। লজ্জা লাগছে, আপনি সুপারি কিনা? আরে বলেন না রে ভাই, আজ থেকে তওবা করবে ইনশাআল্লাহ। হে বাবা, আপনি তাহলে ওর উপরে পিএইচডি করেছেন, बैठ जाइए, शुक्रिया आपको। হ্যাঁ দেখেন ও ব্যাখ্যা করে দিল, সুপারিটা আলাদা, গুটকাটা আলাদা। বাহ। এবার দেখেন বক দেখেছেন? বক 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 বুঝেন? বগুলা বগুলা, সাদা বগুলা আছে, একটা কানে বগুলা আছে, শ্যাওলা বগুলা আছে না বাবজি? বক যখন ফাঁকা ময়দানে দাঁড়িয়ে থাকে দেখবেন অনেক সময়, এটা দার্শনিকের উদাহরণ দিচ্ছি আমি, ইমাম গাজ্জালি রাহমাহুল্লাহ, উনি তার মাকুলাতে এটা পেশ করেছেন, কিন্তু জানোয়ারটা অন্য বলেছে, আমি কিন্তু আমাদের বাংলা হিসাবে বাংলা বলছি, ঠিক আছে? তো উনি বলছেন যে বক যেখানে দেখবেন শুকিয়ে গেছে, হালকা পানি আছে, ওখানে কিন্তু চুপ করে বসে থাকে, টানা টানা করে, মনে হচ্ছে এ হচ্ছে তাহাজ্জুদের নিয়ত করেছে মনে হয়। দেখেছেন বককে? তো নিয়ত করে বেরিয়েছেন, বলছেন না কেন? সকলে বলুন ঠিক না বেঠে? সুপারি কেউ যদি অতিরিক্ত চিবিয়ে খায়, এই দেখেন আমার দিকে তাকান, একটা খুব ভালো কথা বলছি, আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে এই সমস্ত বাজে জিনিস থেকে দূরে সরায়। দেখেন এই যে আল্লাহ ওর সামনে হিজড়া হয়ে যাবে, লিখে নেন। কারণ নিশা দ্রব্য খেলে মানুষের যৌবন শক্তি 55% কমে যায়। कहां जाओगे बेटे, कहां जाओगे? স্ত্রীর সামনে নিজেকে পুরুষত্ব আজকে ঈদের নামাজ কুরবানির পড়েন ওলামারা আছেন, ওরা আমাদেরকে সাক্ষী রেখে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীর ওয়ারিস বলে আমি আজকে প্রমাণ করে যাচ্ছি, এই চ্যানেলের মাধ্যমে বলে দিয়ে যাচ্ছি। যারা বেশিরভাগ আজকে যাদের স্ত্রীরা ঈদের বাজার, মুসনাদ আহমেদ
হাদিস নাম্বারটা মাথা থেকে বেরিয়ে গেল। ভালো করে শুনে হাদিসটা, আমি হাদিসটা কালকে ভুলকি মাদ্রাসায় জালসা ছিল আমার, তো কালকে জালসা শেষে রাত্রিতে যখন ঘুমালাম, তো ঘুমাতে গেলে ফট করে একটা হাদিস দেখলাম, দেখতে দেখতে আমি এটা হাদিস পেলাম। তা আমি ইচ্ছা করলাম যে আজকে এই হাদিসটা এখানে বলি, কিন্তু আমার আল্লাহ প্রতি স্মরণ ছিল না। এই ক্ষণে আপনাদের হয়তো ভালো এখনই স্মরণ আসলো। মুসনাদ আহমদ হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ